বাংলা সিনেমা প্রেমীদের দুই নয়নে আলোর ঝিলিক খেলে যায় তার নাম শুনলে। একটা সময় তার নামেই সিনেমা হল ভরে যেত দর্শকে। তাকে ডাকা হতো ঢাকাই সিনেমার রানী বলে। তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ৯০ পরবর্তী সময়ে সবচেয়ে সফল নায়িকা শাবনূর। আর আজ ছিল এই নায়িকার জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে আজ থাকছে শাবনূরের কেরিয়ারের সর্বোচ্চ ৫টি ব্যবসা সফল সিনেমার হাল হকিকত। অর্থাৎ এই মুভিগুলোর বাজেট কত ছিল, মুভিগুলোর প্রথম দিনের টেবিল কালেকশন কত ছিল, কিংবা মুভিগুলোর গ্রস এবং নেট কালেকশন কত ছিল। সো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ১৯৯৩ সালে চাঁদনি রাত সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শাবনূরের অভিষেক। টানা ২০১০ সাল পর্যন্ত জনপ্রিয়তা শীর্ষে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে রাজত্ব করে গেছেন। পেয়েছেন দর্শক জরিপের রেকর্ড সংখ্যক ১২ বার বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার। ২০১০ সালের পর তিনি সিনেমা করা বাদ দিয়ে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দীর্ঘ ১৪ বছর পর পর্দায় অনিয়মিত থাকার পরেও ২০২৪ সালে এসেও প্রথম আলো দর্শক জরিপে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা নির্বাচিত হয়েছেন এই নায়িকা। আর এটাই হচ্ছে শাবনূরের কারিশমা, আর এটাই হচ্ছে শাবনূরের পাওয়ার। শাবনূর তার দীর্ঘ চলচ্চিত্রের কেরিয়ারে ৩০০+ সিনেমায় অভিনয় করেছেন এবং তার কেরিয়ারের গ্রাফ ঘাটলে দেখা যায় তার ফ্লপ ছবি ছিল না বললেই চলে। তার অধিকাংশ সিনেমাই ছিল হিট, সুপারহিট বা বাম্পার হিট। শাবনূরের কেরিয়ারে সর্বোচ্চ ৫টি ব্যবসা সফল সিনেমার তালিকার পঞ্চম স্থানে রয়েছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফ আই মানিক পরিচালিত মহানায়ক মান্না, শাবনূর ও পূর্ণিমা অভিনীত সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। মুভির বাজেট ছিল ৭০ লাখ টাকা এবং প্রথম দিনে মুভির টেবিল কালেকশন হয়েছিল ৯৭ লাখ টাকার মতো। অন্যদিকে সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে মুভির গ্রস কালেকশন হয়েছিল ৯,৫০,০০,০০০ টাকা এবং মুভির নেট কালেকশন হয়েছিল ৫ কোটির মতো। তালিকার ৪ নম্বরে রয়েছে পি এ কাজল পরিচালিত মেগাস্টার শাকিব খান, শাবনূর ও রোমানা অভিনীত সিনেমা ১ টাকার বউ। মুভির বাজেট ছিল ৭৫ লাখ টাকা, ওয়ারাজ প্রথম দিনে মুভির টেবিল কালেকশন ছিল ৮০ লাখ টাকার মতো। এবং অন্যদিকে সমগ্র বাংলাদেশের সিনেমা হল থেকে মুভির গ্রস কালেকশন হয়েছিল ১১ কোটি টাকা এবং মুভির নেট কালেকশন হয়েছিল ৬ কোটি টাকার মতো। তালিকার ৩ নম্বরে রয়েছে ডিরেক্টর আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত রিয়াজ ও শাবনূর অভিনীত সিনেমা কাজের মেয়ে। মুভির বাজেট ছিল ৬০ লাখ টাকা এবং মুভির প্রথম দিনের টেবিল কালেকশন ছিল ৪০ লাখ টাকার মতো। কাজের মেয়ের গ্রস কালেকশন ছিল ১২ কোটি টাকা এবং এই মুভির নেট কালেকশন ছিল ৬,২৫,০০,০০০ টাকা। তালিকার ২ নম্বরে রয়েছে ডিরেক্টর মতিন রহমান পরিচালিত রিয়াজ, শাবনূর ও শাকিল খান অভিনীত সিনেমা বিয়ের ফুল। আর বিয়ের ফুলের বাজেট ছিল ৭০ লাখ টাকা এবং প্রথম দিনের টেবিল কালেকশন হয়েছিল ৫০ লাখ টাকার মতো। মুভি সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে এনেছিল ১৫ কোটি টাকা এবং মুভির নেট কালেকশন হয়েছিল ৭,৫০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি শাবনূরের কেরিয়ারে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা। প্রয়াত সালমান শাহ ও শাবনূর অভিনীত এই সিনেমার বাজেট ছিল মাত্রই ৪০ লাখ টাকা এবং প্রথম দিনে এই মুভির প্রথম দিনের টেবিল কালেকশন ছিল মাত্রই ৮ লাখ টাকার মতো। মূলত মুভি মুক্তির ২ সপ্তাহ পর মুভির পজিটিভ ওয়ার্ড অফ মাউথ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এরপরে শুরু হয় স্বপ্নের ঠিকানার বাম্পার ব্যবসা। এর ফলে সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে স্বপ্নের ঠিকানা গ্রস কালেকশন তুলে আনে ১৯ কোটি টাকা এবং মুভির নেট কালেকশন গিয়ে দাঁড়ায় ১০ কোটি টাকার মতো। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।